তুই কি বলিস? তুই এই কোম্পানির মালিক? তুই না, আপনি করে কথা বলুন। সরি সরি, আমি আসলে দেখতে পারিনি। ঠিক আছে, একটু দেখে চলবেন না? আরে তুই রাজন না? কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে? আরে তুই আমাকে চিনতে পারিসনি? আমি জিহাদ, আমরা একসাথে পড়াশোনা করেছি। ও জিহাদ, তুই? কতদিন পর দেখা। আচ্ছা কেমন আছিস তুই? হ্যাঁ ভালো। বাহ ভালোই। আচ্ছা তোর পাশে ওইটা নাইম তাই না? কতদিন পর দেখা। হ্যাঁ ও নাইম। আচ্ছা তারপর তোর কি অবস্থা? পায়ে হেঁটে কোথায় যাস? এই তো এই সামনে চায়ের দোকানে। কি ওই চায়ের দোকানটা তোর? না মানে থাক, আর মনে করতে হবে না। বুঝতে পেরেছি, আমাদের সাথে এত বড় কলেজে পড়ে তুই এসে চায়ের দোকান দিলি। হায় রে ভাগ্য, আমাদের সাথে যখন কলেজে পড়তিস তখন তো প্রতি ক্লাসে টপার হতিস, এখানে যত কিছু ছিল সব জায়গায় তো তুই ফার্স্ট হতিস। আর সেই ছেলে আজকে চায়ের দোকানে চা বিক্রি করে, তোর জন্য খুব মায়া হচ্ছে। এই যে আর একদিক থেকে আমাদের ভালোই হলো, আমাদের অফিসের নিচেই ওর চায়ের দোকান। হ্যাঁ তা খারাপ কিছু বলিস না। আর এই শোন, ওই যে দূরে যে কোম্পানিটা দেখা যাচ্ছে, ওই কোম্পানির মালিক আজকে ডেকেছে মিটিং এর জন্য। আর মিটিংটা যদি আজকে ভালোভাবে করতে পারি তাহলে এখানে তুই চায়ের দোকান আরো কয়েকটা দিস। আমাদের কোম্পানির যত শ্রমিক আছে সব তোর এই চায়ের দোকানে চা খেতে পাঠায় যাবো, আর এতে তোর ভালোই রোজগার হবে। দেখ, তোরা কিন্তু এখন একটু বেশিই বলছিস। আরে আমাকে তো কিছু একটু বলার সুযোগ দে। আরে তুই আর কি বলবি? সামান্য চায়ের দোকানদার, তার আবার সম্মানে লেগেছে। জিহাদ, এখন কিন্তু আর সহ্য হচ্ছে না, ওকে কিন্তু ভালোভাবে কথা বলতে বল। ওরে বাবা, এত সম্মান তোর! আচ্ছা তোর সাথে যে এতক্ষণ ভালোভাবে কথা বললাম কেন জানিস? তুই আমাদের বন্ধু ছিল, কিন্তু এখন তো দেখতেছি তোর সঙ্গে ভালো ব্যবহার করার পাত্র তুই না। আসলে লোকে ঠিকই বলে ভিখারি সবসময় ভিখারিই হয়। দেখ জিহাদ, আমার কিন্তু একটা সম্মান আছে, তোরা এইভাবে বলতে পারিস না। সেই বিকেট, তুই সম্মানের কথা বলতেছি? তুই মাসে চা বিক্রি করে কয় টাকা ইনকাম করিস? 10,000, 15,000? তোর মতো মানুষের এক মাসের ইনকাম দিয়ে আমার একদিনের হাত খরচ হয়। সে আমাদের সামনে সম্মানের কথা বলছে। আসলে তোরা না ধরি ধরে ধরে কথা বলিস। দূর নাই, এই সমস্ত ছোট লোকদের সঙ্গে কথা বলে আমাদের কোনো লাভ নেই। আর এই সমস্ত মানুষজনের যোগ্যতা না ওই কলেজ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কলেজ থেকে বেরোলেই বোঝা যায় কার যোগ্যতা কতটুকু। তারপরেও না, তুই আমার বন্ধু, একসাথে পড়াশোনা করেছি, একটু মায়া তো আমাদের মনে আছে। এতটাও নিষ্ঠুর না, তুই আমাদের একটা কাজ কর, আমাদের ফোন নাম্বারটা রেখে দে। আমাদের যদি এখানে মিটিং করে ভালো লাগে বা আমাদের যদি এখানে ডিলটা হয়ে যায়, এখানে বলে তোকে একটা পিওনের চাকরি দিয়ে দেবো। তাহলে তোর আর কষ্ট করে চা বিক্রি করতে হবে না। সরি, তোদের দেওয়া চাকরির আমার কোনো প্রয়োজন নেই। এই যে চল তো, যত সব। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। রাজন, রাজন তুই এখানে কি করিস? হ্যাঁ আমি। কি অবাক হচ্ছিস? অবাক হওয়ার কিছুই নেই, আমি তোদের সেই গরিব ছোট লোক ভিখারি কলেজ ফ্রেন্ড, এই কোম্পানির মালিক। মানে তুই কি বলিস? তুই এই কোম্পানির মালিক? তুই না, আপনি করে কথা বলুন। আপনারা কি মনে করছিলেন আমি আপনাদেরকে চিনতে পারিনি? আমি তোদের ঠিকই চিনছিলাম, কিন্তু কখনো পরিচয় দিইনি। কেন জানিস? তোদের সাথে আমার এই কোম্পানির মাত্র 2 মাসের সম্পর্ক, তারপরও তোদের আমি এত বড় একটা প্রজেক্ট দেওয়ার জন্য রাজি হয়েছি। কেন জানিস? কারণ তোরা আমার ছোটবেলার বন্ধু ছিলি। সরি স্যার, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমরা ভেবেছিলাম আপনি সামান্য একজন কৃষক। হ্যাঁ, মনে করুন আমি চা বিক্রি করি, তাতে কি? কারণ আমি তো আপনাদের বন্ধু ছিলাম, তাই না? আরে বন্ধু গরিব হোক কিংবা ধনী হোক, বন্ধু তো বন্ধু। একজন বন্ধু গরিব হলে তাকে নিয়ে উপহাস করতে হবে, তাকে নিয়ে মজা করতে হবে, কই? এটা তো কোথাও লেখা নেই। যাই হোক, আপনাদের সাথে যে প্রজেক্টের ব্যাপারে মিটিং ছিল সেটা ক্যান্সেল। প্লিজ আসতে পারেন। স্যার দয়া করে এটা করবেন না, তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ স্যার। দেখুন, আমার যেটা বলার সেটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমি চাইলে কিন্তু আপনারা আমাকে যেভাবে অপমান করছিলেন রাস্তায় দাঁড়িয়ে, সেভাবে অপমান করলে করতে পারতাম। আমি আমার যোগ্যতা নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমি আপনাদের মতন অমানুষ বা ছোট লোক না। সো আপনারা আসতে পারেন।